যেই স্টক মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারীর ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন থেকে বেশি হয় সেই স্টক মার্কেটের পজিশন এরকমই হবে। আচ্ছা, আপনি বরং আলোচনা এভাবে আসবে যে আমরা ইনস্টিটিউশনাল পার্টিসিপেশনকে বাড়াতে পারলাম না কেন, যারা আমাদের মেইন স্ট্রিম ইনভেস্টর। একটা হলো যে আপনি বললেন গত 1.5 বছর বা গত 10 বছর 15 বছর আমি কোনো সময় ধারাবাহিক উন্নতি ক্যাপিটাল মার্কেট, আই এম অলসো স্টক ব্রোকার, আই এম অলসো অ্যান অ্যাসেট ম্যানেজার, দুটোই। আমি কোনো সময় ধারাবাহিকভাবে উন্নতি দেখিনি। আপনি রিফর্মস করার চেষ্টা করেছেন, সেটাকে আপনি এনফোর্স করতে পারেননি। আপনি আইন করেছেন, সেটাকে এনফোর্স করতে পারেননি। আমরা দেখেছি 1996 এবং 2010 এখন পর্যন্ত কেউ কিন্তু এইভাবে দোষী বা কেউ অ্যারেস্টেড শোন ওইভাবে, মানে আইন আছে কিন্তু আইনের প্রণেতারা এটাকে প্রয়োগ করতে পারছে না, বা কোনো জটিলতার কারণে বা কোনো প্রমাণের অভাবের কারণে। এখানে এখন আমি চলে আসি আমি একটা তো বললাম ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন আপনাকে বাড়াতে পারেননি আপনি, যেটা আমাদের একটা ব্যর্থতা। আরেকটা বললাম এনফোর্সমেন্ট অফ দি রেগুলেটরি অথরিটি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিশেক বিভিন্ন আইন করছে, বিভিন্ন মানুষের সাথে কথা বলে স্টেক হোল্ডারদের সাথে, স্টেক হোল্ডাররা যে তা মেনে নিচ্ছে তা না। আর আরেকটা কথা হচ্ছে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু মনিটরিং করবে এবং রেগুলেট করবে, তারা কিছু আইন দিয়ে দেয়, এটা কিন্তু প্রচলিত না অন্য দেশে। এরপরে আসেন আপনি মার্কেট ইনফ্রাস্ট্রাকচার, যেখানে আপনার চিটাগং স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, এই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে আপনি সফটওয়্যার আপগ্রেডেশন, প্রায় সময় আমাদেরকে দিয়ে সফটওয়্যার আপগ্রেডেশন করায়, কিন্তু মেইন স্ট্রিম ডিএসসি বা সিএসসির কিন্তু কোনো মেজর কোনো আপগ্রেডেশন আমরা দেখি না। এই যে আপনার সেটেলমেন্ট এখন কিছু কমে আসছে, আগে তো 3 দিন ছিল, 5 দিন ছিল, এরকম। কাগজ থেকে আমরা সিডিবিএল ডিপোজিটরি সিস্টেম করলাম, ঠিক আছে, ভালো কথা। আর আরেকটা সমস্যা হলো যে বরাবর দেখা গেছে নির্বাচিত সরকারে সবসময় একটা পলিটিক্যাল ইন্টারভেনশন থাকে। এটা আমি বলবো গত 15-17 বছরে এবং তার আগে 2001 থেকে 2006 96তে বাদে দিলাম, ওটা তো ঐতিহাসিক। তো এগুলো বরাবর চলছে, কিন্তু আপনার আইন আছে, শাসন নেই, এটা আপনি চেঞ্জ করতে পারছেন না। আরেকটা হলো মূল সমস্যা, যেটা ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভালো কোম্পানি পায় না বিনিয়োগ করার জন্য। আপনি তাচ্ছল্য করে যাকে তাকে আপনি লিস্ট করার সুযোগ করে দিচ্ছেন। কারা দিচ্ছে? এসএসসি, বিশেক দিচ্ছে। আমি একটা বাজে কোম্পানি, আমি চাইলেই এটা হয়ে যাবে, এটা হলো একটা আজে বাজে কোম্পানিকে আপনি লিস্টিং করতে দিচ্ছেন। দ্বিতীয় হচ্ছে এই যে প্রক্রিয়াটা 1 বছর লেগে যায় লিস্টিং করতে। বিদেশে দেখেন আপনি 2 মাস 3 মাস ম্যাক্সিমাম 6 মাস লাগবে। এরপরে আমি তালিকাভুক্ত হলে কি সুবিধা, অতালিকাভুক্ত হলে কি সুবিধা। দেখা যায় যে আপনার এনবিআর-এর যে ট্যাক্স ব্রেক যেটা আছে, একটা লিস্টেড কোম্পানির থেকে নন লিস্টেড কোম্পানি খুব একটা কম বেনিফিট পায় না, ওই 2.5% একটা ট্যাক্সের গ্যাপ আছে। এটা যদি আপনি 10% করেন, আমি দৌড়ায় গিয়ে তখন আমি আইপিওতে যাব। আপনি আমাকে তো সেইভাবে লোভ দিচ্ছেন না, এবং এই সিস্টেমটাকে আপনাকে সহজ করতে হবে, এবং এরপরে আইপিও প্রসেস সিম্পলিফাই করতে হবে, এবং আপনাকে এই রেগুলেটরি অথরিটিকেও সিম্পলিফাই করতে হবে। বিকজ আপনার ভালো ভালো কোম্পানিরা যখনই ওদের সাথে আমরা বিভিন্নভাবে আলোচনা করি, তারা বলে যে না রে ভাই, আমি বিশেকের আন্ডারে পড়তে চাই না। এটা মানে একই এনবিআর-এর শান্তিতে অশান্তিতে বাঁচি না, এখন আবার বিশেকের পাল্লায় পড়বো, দরকার নাই। অথচ আমি তো সেই কনফারেন্সটা পাচ্ছি না, এটা আমার রেগুলেটরি অথরিটির কারণে, এবং তাদের কমপ্লিট ফেলিয়ার। এবং গত 1.5 বছরে কী ধরনের মানে ফেলিয়ার হয়েছে, এটা তো সব রেকর্ড মনে ছাড়িয়ে গিয়েছে, ইনক্লুডিং এভরিওয়ান ফ্রম দি টপ টু দি মানে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, প্রত্যেকেই ফেল করেছে এখানে তারা। বিকজ তারা আমাদের একটা প্রবলেম হয়ে যায় কি, আমাদের অ্যাটিচিউড যখন থাকে যে আমি তো সব জানি, আপনার থেকে তো আমার শেখার দরকার নাই, ওই অ্যাটিচিউড এখন বিশেকের মধ্যে চলে। চলুক, চলতে থাকুক, এবং মার্কেটের অবস্থা, থ্যাঙ্কস টু ইউ। আপনি যদি এরপরে বলেন কনফিডেন্স বাড়াবেন, ইট ইজ নট গোয়িং টু বি পসিবল। আপনাকে ফুল রিফর্ম আনতে হবে, এবং আপনাকে রেগুলেশনটাকে অটোমেটেড করে ফেলতে হবে।